নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের জোড়া বিল পেশ করতে চলেছে বিধানসভায় আমাদের নতুন যে সরকার রয়েছে তারা রাজ্যে বিধানসভাতে জোড়া বিল পেশ করবে ওবিসি সংক্রান্ত। সেইখানে জানানো হচ্ছে যে কিছু নতুন রদবদল আসতে চলেছে ওবিসি সংক্রান্ত। 1993 সালের যে আইন রয়েছে সেখানেও কিছু নতুন রদবদল হবে এবং অনেক কিছু নতুন কিছু চেঞ্জ করা হচ্ছে, অনেক কিছু নতুন আসতে চলেছে। যে 2011 পর থেকে যে ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে বা যে তালিকা দেওয়া হয়েছিল, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, যে তালিকা তৈরি করেছিলেন, কিছু নতুন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন, সেটা একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। যে 2024 সালে 22শে মে হাইকোর্টে একটা নির্দেশিকা বেরিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 2011-র পর থেকে যত সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেগুলো বাতিল করা হবে, মানে করা হবে। আর যে 2010-এর আগে যেই তালিকা ছিল ওবিসির আর যেই পার্সেন্টেজ সংরক্ষণ ছিল সেইটাই বহাল রাখা হবে। এইটা কিন্তু আগের 2024-22শে মে হাইকোর্ট থেকে নির্দেশিকা জারি করেছিলেন এবং এবার তারপরে এই নির্দেশিকায় কন্টিনিউ চলছিল। তারপরে যখন আমাদের আগের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় দুয়ারে সরকার হয়েছিল, দুয়ারে সরকারের সময় কিন্তু উনি এই নিয়মটি মানেননি। অনেক নতুন জনগোষ্ঠীকে এই ওবিসির আন্ডারে অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের নতুন করে সার্টিফিকেট তৈরি করে দিয়েছে। ওবিসির সার্টিফিকেট যেটা রয়েছে সেটা নতুন করে তৈরি করে দিয়েছে এবং সেইগুলি বাতিল করার তো নির্দেশিকা দেওয়া হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। আমাদের আগের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন এবং 2025 সালে এই চ্যালেঞ্জের এগেনস্টে আমাদের কিছু রায় ঘোষণা করা হয়েছিল। সেই রায়টাও একটা স্থগিতাদেশ হয়ে রয়েছে। এবারে নতুন সরকার আমাদের 22শে মে 2026 একটা এই যে হুকুম করে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই চ্যালেঞ্জের এগেনস্টে আবার একটি কেস ফাইল করে এবং সেখানে জানানো হয় যে দুটি বিল পেশ করতে চলেছে আজকে, আজকের ডেটে যে বিধানসভায়, যে সেখানে বলা হবে যে এই যে স্থগিতাদেশ রয়েছে সেটা বাতিল করা হবে কিনা, বা যারা নতুন করে সার্টিফিকেট বানিয়েছিলেন তাদেরটা বাতিল হবে কিনা, বা আগের যে সংরক্ষণের তালিকা রয়েছে সেটাই থাকবে কিনা, বা নতুন করে সংরক্ষণের তালিকা তৈরি হবে কিনা, বা নতুন আবেদন করতে হবে কিনা, সেইগুলো সব কিন্তু আজকে জানা যাবে নতুন করে। যে এই দুটি বিল পেশ করার পরে নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদেরকে নিশ্চয়ই প্রেসে কনফারেন্সে জানাবেন যে কি সিদ্ধান্ত নেওয়া হলো। তো আজকের এইটুকুনি আমরা জানতে পারছি যে এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, আর তার মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এখানে একটি কমিশন তৈরি করা হচ্ছে। সেই কমিশনের মেয়াদ 3 বছর থাকবে, মানে 3 বছর পর্যন্ত যারা এই কমিশনে থাকবে তারা 3 বছর থাকবে, তারপর আবার চেঞ্জ হয়ে আবার নতুন সদস্য অ্যাড হবে ওখানে। আর এই যে সদস্য তৈরি করা, ওখানে কমিশন তৈরি করা হচ্ছে, এই কমিশনের যে হেড, যে যিনি পরিচালনা করবেন, সেক্রেটারি, তিনি হচ্ছেন রাজ্য সরকারের নির্বাচিত একজন প্রার্থী হবে। তিনি কিন্তু এখানে কমিশনের সেক্রেটারি হিসেবে কমিশনটিকে সামলাবেন এবং তিনিও যা সিদ্ধান্ত নেবেন তাই সেটাই চূড়ান্ত হিসেবে মানা হবে। তিনি বলে দিয়েছেন যে এই যে কমিশন রয়েছে এই কমিশনের আন্ডারে কিভাবে কি কাজ হতে চলেছে, বিলে কি লেখা রয়েছে সেটা জানিয়েছেন। এখানে আপনারা দেখুন যে বিলে লেখা রয়েছে যে আগের যে পার্সেন্টেজ ছিল, মানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, বা আগের যে আপনাদের ওবিসি পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজে 17% থেকে 10% কিন্তু কেটে যেতে চলেছে। হয়তো এটা এখনো পর্যন্ত শিওর আমাদের বলেনি, মানে সরকারিভাবে বিজ্ঞপ্তি কিছু বেরায়নি, কিন্তু আমরা যেটুকুনি খবর পাচ্ছি সেখানে জানা যাচ্ছে যে এই 10% হয়তো ওখান থেকে বাদ চলে যাবে। 7% যেটা আগে ছিল সেটাই কিন্তু থাকবে। আমরা যেটুকুনি খবর পাচ্ছি এটা পুরোপুরি হয়তো নিশ্চিত হতে পারবো যতক্ষণ না বিলটা পেশ করা হচ্ছে, তারপরে যে প্রেস মিটিং হবে তারপরেই আমরা এটা নিশ্চিত হতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু 2011 থেকে যারা দুয়ারে সরকারে এই ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলেন বা আবেদন করেছিলেন নানান রকম অফিসে, তাদের কিন্তু সংকট ঘনিয়ে আসছে, কারণ তাদের পুরো রিভেরিফিকেশন হবে। আর এই রিভেরিফিকেশন কিন্তু খুবই কঠোর হতে চলেছে। বলা হচ্ছে যে এইখানে যে মানে পদ্ধতি হবে আবেদনের, এখানে নতুন করে আবেদন জমা নেওয়া হবে এবং সেখানে যাচাইকরণ চলবে। যাচাইকরণের মাধ্যমে দেখা হবে যে আপনারা যে আগে যে সার্টিফিকেট বানিয়েছেন সেইগুলো, যে ডকুমেন্টস দিয়ে বানিয়েছেন সেইগুলো সঠিক ছিল কিনা, বা পর্যাপ্ত ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছিল সেগুলো আপনারা দিয়েছিলেন কিনা। তাহলে কিন্তু সেগুলো দেখাবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ওবিসি সার্টিফিকেট বহাল থাকবে, না হলে কিন্তু বাতিল করা হবে এই সার্টিফিকেট। আর একটা জিনিস এখানে নতুন করে জানানো হয়েছে যে এই যে আবেদন যাচাইকরণ চলবে, এর মধ্যে যদি কোনো ব্যক্তি
যদি কারোর এগেনস্টে যদি আপত্তি জানায় যে ইনি নকল তথ্য দিয়ে বা ভুল তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে মানে যেটা আপত্তি জানাবেন সেইটা কিন্তু লিখিতভাবে দরখাস্ত হবে, এবং যদি দেখা যায় যে সত্যি সত্যি নকল বা মিথ্যে তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার আবেদন কিন্তু খারিজ করা হবে, আপনার কিন্তু ওবিসি থেকে নাম কাটা যেতে পারে। আরেকটা জিনিস এখানে নতুন জানা বলা হয়েছে যে ওবিসির যে সংরক্ষণের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ কিন্তু একটা লিমিট ঠিক করে দেওয়া হয়েছে। সেটা আগে 2022-এ বা 2025-এ যে লিমিট ছিল সেইটা বাতিল করে দিয়ে এখানে 50% লিমিট করা হয়েছে। যাই হোক না কেন, কিন্তু 50%-র মধ্যেই কিন্তু ওবিসি সংরক্ষণ থাকবে, তার উপরে যাবে না। কি যে কেউ চাক না কেন নতুন করে কিছু সংরক্ষণ করার জন্য বা জনগোষ্ঠীকে অ্যাড করার জন্য, কিন্তু এখানে 50%-র মধ্যেই রাখতে হবে। আর একটা জিনিস নতুন এখানে বলা হচ্ছে যে যারা পূর্বে হয়তো জেনুইন ওবিসি আন্ডারে ছিলেন, ওবিসির কাস্টের আন্ডারে ছিলেন, তারা হয়তো ওবিসি সার্টিফিকেট বানাতে পারেননি বা চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেননি, তো সেই ক্ষেত্রে তাদের একটা সুখবর যে তাদের আবার অ্যাপ্লিকেশন নেওয়া হবে, যাচাইকরণ চলবে, এবং তারা যদি সত্যি সত্যি জেনুইন হয়ে থাকে তো তাদেরকে এই ওবিসির অন্তর্ভুক্ত করা হবে ওবিসিতে, এবং চাকরির ক্ষেত্রেও তাদেরকে সুযোগ দেওয়া হবে। আর একটা জিনিস দেখুন যে এইখানে যে 1993 সালে ওবিসির যে আইনটা রয়েছে, ওবিসি সংরক্ষণের যে আইন রয়েছে, সেই আইনের মধ্যেও কিন্তু রদবদল হতে চলেছে। এবার তার মধ্যে কি কি রদবদল হবে সেগুলো আমরা এখনো ঠিক করে খবরও পাইনি, কারণ এই বিলটি পেশ হয়নি এখনো পর্যন্ত। বিলটি পেশ হবে আজকের, তারপরে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারপরেই আমরা জানতে পারবো যে এই আইনের মধ্যে কি পরিবর্তন আনতে চলেছে আমাদের নতুন সরকার। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই পুরো ডিটেলস, মানে যদি এই যে আইনের মধ্যে কি পরিবর্তন আনতে চলেছে বা কাদের আবেদন বাতিল হতে চলেছে, কাদের নতুন করে আবেদন করতে হবে, বা কাদের পুরো পার্মানেন্টলি হয়তো কারোর কারোর ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু বাতিল হবে, তিনি আর হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না ওবিসিতে, সেই সব জিনিসগুলো ডিটেলসে জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পরবর্তী আপডেট আজকেই হয়তো পাবো। আজকে পেলেই নতুন ভিডিও আমি আপনাদেরকে দেবো। আর যদি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে কিন্তু এই যে ভিডিওটা আমি দেবো আপনাদেরকে, নতুন যে আমরা তথ্য পাবো এখান থেকে, যা যা জানতে পারবো, আপডেট জানতে পারবো, সেগুলো সবার প্রথমে আপনারা কিন্তু জানতে পেরে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখুন। আর যারা যারা ওবিসি আন্ডারে পড়ছেন, ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাদের মধ্যে এটা শেয়ার করুন। নতুন কিছু তথ্য অবশ্যই আমরা আজকের রাত্রির মধ্যে জানতে পারবো। সবাইকে আপনারা এটা শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করলে কিন্তু সবাই এই তথ্যগুলো, নতুন আপডেটগুলো পেয়ে যাবে। নমস্কার।